অভিবাসীদের নতুন ঢলে আবারও কঠিন পরীক্ষার মুখে স্পেন। উত্তর আফ্রিকার সিটমহল সেউতায় কয়েক হাজার মানুষের প্রবেশে সীমান্ত পরিস্থিতি হয়ে উঠেছে অস্থির। এই ঘটনাকে কেন্দ্র করে অভিবাসন নীতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, পাশাপাশি জোরদার হয়েছে কূটনৈতিক যোগাযোগ। পুরো ঘটনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা সীমান্তে হঠাৎ করে হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গত 10 দিনে মরক্কো থেকে 2000-এরও বেশি অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন। অনেকে সাঁতরে বা সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত শত মানুষ সীমান্ত পেরিয়ে দৌড়ে শহরের দিকে ছুটছেন, আর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতির পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইউরোপকে সতর্ক করে আসছেন যে অতি বামপন্থী আর বৈশ্বিক অভিবাসন সমর্থক নীতির পরিণতি এমনই হবে। তার দাবি, স্পেন সহ যেসব দেশ এই নীতি অনুসরণ করছে তাদের দ্রুত অবস্থান পরিবর্তন করা উচিত, নইলে আরো বড় সংকটের মুখে পড়তে হবে। এদিকে সেউতার প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস পরিস্থিতি সামাল দিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানালেও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করে দিয়েছে। সরকারের ব্যাখ্যা, অভিবাসনের চাপ বর্তমান আইন অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আওতায় পড়ে না। অন্যদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মরক্কো ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে স্পেনে বিরোধীরা অভিযোগ করছে, অবৈধভাবে প্রবেশকারী অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা আর সরকারি সহায়তার নীতি আরও বেশি অভিবাসীকে দেশটিতে আসতে উৎসাহিত করছে। যদিও সানচেজ বরাবরই বলে আসছেন, জনসংখ্যা হ্রাস আর শ্রমশক্তির ঘাটতি মোকাবেলায় নিয়ন্ত্রিত অভিবাসন স্পেনের অর্থনীতির জন্য অপরিহার্য।